السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين، أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون علي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসা শেষ করা অসম্ভব। সেই মহামনিবের নিকটে আমরা সাজদায়ে শুকর সহ তার প্রশংসা করার জন্য আন্তরিকতার সাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর স্মরণ, জিকির, আজগার। এই বিষয়ের প্রতি কোরআন এবং হাদিসের আলোচনা উপস্থাপন করার প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 2য়তম পারা 23 নম্বর পৃষ্ঠায় আয়াত নম্বর 152, ফাযকুরনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ে যেও না। যেই সব ছেলেগুলো চেঁচামেচি করছে তাদের মুখটা বন্ধ করেন যে কোনোভাবে। আলোচনা চলাকালীন কোনো প্রকার চেঁচামেচি চলবে না, তাদের মুখ বন্ধ করুন। যারা চেঁচামেচি করছে তাদেরকে চেঁচামেচি করতে বন্ধ করুন। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন ফাযকুরনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখব, মনে রাখব। আর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং অকৃতজ্ঞ হয়ে যেও না। আল্লাহুস সামাদ। আল্লাহকে স্মরণ করা বলতে, আল্লাহর স্মরণ বলতে সালাত। সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহর স্মরণ বলতে জিকির, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার। আল্লাহর স্মরণ বলতে আল্লাহকে ভয় করা। আল্লাহর স্মরণ বলতে পাপ না করা। আল্লাহর স্মরণ বলতে নামাজ না ছেড়ে দেওয়া। আল্লাহর স্মরণ বলতে মেয়েরা যাতে বেপর্দা না হয়। আল্লাহর স্মরণ বলতে গান বাজনা না শোনা। আল্লাহর স্মরণ বলতে শুধু ভালো কাজ করা, মানুষকে খাওয়ানো, দান সাদকা করা, নামাজ পড়া, বোরখা পরা, পর্দা করা, শুধু ভালো কাজ করা। তাহলে এইগুলো হচ্ছে আল্লাহর স্মরণ। তো আল্লাহকে স্মরণ করতে বললেন, এতে কি হবে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করবেন, মনে রাখবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকেও ভুলে যান। যারা আল্লাহর ইবাদত করে না আল্লাহ তাদের কোনো আলোচনা করেন না। আমরা যে কোরআন এবং হাদিসের আলোচনা করছি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন। আল্লাহুস সামাদ। যে দেখো দেখো দেখো, অমুকের মা, অমুকের অমুক, অমুকের বাপ, অমুকের ভাই, অমুকের আত্মীয় স্বজন এই কোরআন এবং হাদিস নিয়ে ঘাটাঘাটি করছে। তারা আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে এই আলোচনা করেন, কথোপকথন করেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এবং হাদিসের আলোচনায় আসা, উপস্থিত হওয়া কত আনন্দের বিষয়। একটা নারী সংসারের সব কাজ করে, রান্না বান্না, ছেলে মেয়ে দেখাশোনা, ঝাড় ঝাঁটা, সব কিছু। কিন্তু যখনই তাকে বলবেন কোরআন এবং হাদিসের আলোচনায় একটু গিয়ে বসো, তার সময় নেই। বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন কিছু নিয়ে তার কথাবার্তা, অনেক কিছু হয়। এই সব লোকগুলো, এই সব নারীগুলো, এরা কিন্তু দুনিয়াতেও শান্তি পাবে না, মরার পরেও শান্তি পাবে না। দুনিয়াতে শান্তি পেতে হলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে।
দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে স্মরণ করতে বললেন, মানে তার ইবাদত করতে বললেন, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, দান, সাদাকা, এইগুলো নিয়ে জাহান্নামকে ভয় করা, জান্নাতের আশা রাখা, কবরের যে ভয়ঙ্কর দিনগুলোকে স্মরণে রাখা। এইভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ, ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে, মানে বেশি বেশি করে স্মরণ করো। এটি হচ্ছে কোরআনুল কারীমের সূরা আল আহজাব 33 নম্বর সূরার 41 নম্বর আয়াত। ওইখানে যে ব্যাগ আছে রে, জানে বল নেই, সোজা হয়ে বসতে পারিস না ওখানে, ওইদিকে চল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি স্মরণ করতে বললেন। তাকে বেশি বেশি স্মরণ করলে পাপ কম হবে, তাকে বেশি বেশি স্মরণ করলে জান্নাতে যাওয়া সহজ হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ তাআলাকে আমরা বেশি বেশি স্মরণ করব এবং তার মহিমা ঘোষণা করব। আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা, এবং সকাল আর সন্ধ্যায় তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সূরা আল আহজাব 33 নম্বর সূরার আয়াত নম্বর 42। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, তাকে স্মরণে রাখতে হবে, তার জিকির আজগার করতে হবে, সালাত কায়েম করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং যতগুলো ভালো কাজ সেগুলো করতে হবে। আর কি করতে হবে? তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে হবে। কিভাবে? সকালে আর সন্ধ্যায়। আমরা দিন রাত, মা এবং বোনেরা বিড়ির কোলা নিয়ে, ছেলেরা পুরুষরা দিন রাত চারা খাটার চাটা নিয়ে, আর যুবকরা বিভিন্ন মোবাইল, অ্যান্ড্রয়েড, ফিল্ম, সিনেমা, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, তারপর আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সব কিছুর মধ্যে দিন রাত কাটায়। নাটক, ক্রাইম পেট্রোল, সিআইডি, ফিল্ম, সব কিছুই করে, কিন্তু আল্লাহর স্মরণ করা হয় না। বোঝা যাচ্ছে এরা কিন্তু মুমিন নয়, এরা মুমিন নয়। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সূরা আল আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, 1442-43 বছর পূর্বে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, অবশ্যই যারা আত্মসমর্পণকারী মুসলিম নারী এবং পুরুষ, যারা কোরআন এবং হাদিসকে মেনে নেয়, আত্মসমর্পণকারী মুমিন পুরুষ, মুমিন নারী, আনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, এদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। বলি সুবহানাল্লাহ। এটি হচ্ছে সূরা আল আহজাব 33 নম্বর সূরার আয়াত নম্বর 35। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা আল্লাহর ক্ষমা পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদতে বান্দেগিতে লিপ্ত থাকা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। কিন্তু আমরা এর বিপরীতে শুধু খাটা আর চাটা, খাওয়া, পেশাব পায়খানা, ঘুমানো, এছাড়া তেমন কিছুই বুঝি না। আল্লাহর ইবাদত বুঝি না, আল্লাহর স্মরণ বুঝি না, কোনটা পাপ কোনটা নেকি এটাও বুঝি না। এভাবে যদি আমরা আমাদের জীবনকে কাটাতে থাকি তাহলে বুঝতে হবে যে আমরা ভয়ঙ্কর পথে হাঁটছি।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্রে বলছেন, এটি হচ্ছে সূরা আল আরাফ 7 নম্বর সূরা 205 নম্বর আয়াত, আর আপনি আপনার রবকে স্মরণ করুন মনে মনে মিনতি সহ ভীতি সহকারে এবং মনে মনে চুপি চুপি অনুচ্চ স্বরে সকালে আর সন্ধ্যায়, আর গাফেল উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। গাফেল উদাসীন হলো তারা যারা কোরআন এবং হাদিস নিয়ে ভাবে না, ইসলাম নিয়ে ভাবে না, কোরআন এবং হাদিস নিয়ে জীবন চালায় না, ইসলাম মেনে জীবন চালায় না, খামখেয়ালিভাবে যারা জীবন চালায় তারা হলো গাফেল উদাসীন মুসলমান। অতএব তাদের মতো না হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে মনে মনে, হই হুল্লোড় করে নয়, মিনতি সহ একেবারে নম্রতা ভদ্রতা নিয়ে, ভয় ভীতি করে যে আল্লাহ তিনি হচ্ছেন আল কাহার, কঠোর শাস্তি দিতে পারেন, ভয় ভীতি নিয়ে। আমি যদি তার ইবাদত বান্দেগি করি, তার সাথে যদি শরিক শিরক না করি, অংশীদারিত্ব না করি, তাহলে তিনি আমাদেরকে জান্নাত দিতে পারেন। আর সকাল আর সন্ধ্যায় তার জিকির আজকার করতে হবে। আর কি করতে হবে? গাফেল থাকতে হবে না। তো আল্লাহ তাআলার জিকির আজকারগুলো কিভাবে করব? আজকে আপনি সহ আপনার ছেলে মেয়ে, পরিবার, নাতি নাতনি, পোতা পত্নী সব অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে তাল মিলিয়ে এই সাফাত গরম পানি নিয়ে আসিও। বিভিন্ন গান এবং বাজনায় যুক্ত থাকে। কিছুদিন আগে আমরা দেখলাম টুনির মা তোমার টুনি কথা শুনে না, তারপরে দেখলাম বাদাম বাদাম, তারপরে দেখলাম আরও কি, একটার পরে একটা গান এবং বাজনা দিয়ে ছেলে মেয়ে পরিবার সবাই নাচন কোদনে তাল মিলিয়ে চলছে। কিন্তু সেই সব ছেলেগুলোর উচিত ছিল কি? সকাল আর সন্ধ্যায় কম করে 100 বার পড়া সুবহানাল্লাহ। কি বলা? সুবহানাল্লাহ। বেশিরভাগ ছেলে মেয়েদের বাপ মা জাহান্নামে যাবে শুধু তাদের ছেলে এবং মেয়েদের পাপের কারণে। কারণ তাদের ছেলেরা নামাজ পড়ে না, তাদের মেয়েরা নামাজ পড়ে না, বেপরদাভাবে চলে, গান করে, গান দেখে, গান শুনে, ফিল্ম দেখে, গান বলে, তারপর বিভিন্ন গালিগালাজ করে। তাহলে এই সব ছেলে মেয়েদের জন্য তাদের বাপ মাও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। তাহলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকেও শেখাতে হবে কি? প্রত্যেক দিন 100 বার করে পাঠ করবে সুবহানাল্লাহ। যেসব ছেলেগুলো চেঁচামেচি করছে, কেউ বুঝতে পারছেন না নাকি? তাহলে সুবহানাল্লাহ এই শব্দটি 100 বার করে পাঠ করুন, নিজে পাঠ করুন, ছেলে মেয়েকে শেখান। যে ব্যক্তি সুবহানাল্লাহ এইটা দিনে এবং রাতে 100 বার পাঠ করবে, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2073 নম্বর হাদিসে বলছেন, তার আমল নামায় 1000টি নেকি লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 100 বার সুবহানাল্লাহ বলবে, 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তার সাগীরা ছোট্ট ছোট্ট পাপগুলো যেগুলো অনিচ্ছাকৃত হয়েছে, ছোট ছোট পাপ, সেই পাপগুলো তার 1000টা পাপকে, গুনাহকে মাফ করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যখন খাবার শেষ করে তখন তাকে আলহামদুলিল্লাহ বলতে শেখান, নিজে বলুন। পানি পান করা হলো আলহামদুলিল্লাহ বলুন, ঘুগনি চটপটি খাওয়া হলো আলহামদুলিল্লাহ বলুন, ভাত খাওয়া হলো আলহামদুলিল্লাহ বলুন, ভালো সংবাদ শুনেছেন আলহামদুলিল্লাহ বলুন, বিপদ থেকে বেঁচে গেছেন আলহামদুলিল্লাহ বলুন। এই শব্দগুলো আপনি নিজে বলুন, আপনার ছেলে মেয়েকে শিখান। কারণ এই আলহামদুলিল্লাহ শব্দটি হচ্ছে মিজানের পাল্লাকে ভারীকারী এবং অধিক মর্যাদা সম্পন্ন একটি দোয়া। সুবহানাল্লাহ। আমরা যখন আলু পটল সহ বিভিন্ন কিছু মাপি ওজন করি, তো তারাজুর প্রয়োজন পড়ে, বাটখারার প্রয়োজন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পাপ এবং নেকিকে ওজন করবেন মানুষের বিচারের দিন, কিয়ামতের দিন।
তো তার যে দাড়ি পাল্লা যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে মিজান। মিজান নামক বস্তু দিয়ে তিনি ওজন করবেন। তো এই মিজান নামক বস্তু দিয়ে তিনি ওজন করবেন, মাফ করবেন। তো এই মিজানের পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করবে যেটা, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করব। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ গ্রন্থের 1249 এবং তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 462 ক্রমিক নম্বরে। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। এই শব্দটি বেশি বেশি করে পাঠ করুন। সকাল ও সন্ধ্যায় পাঠ করুন, দিনে রাতে পাঠ করুন, সময় পেলেই পাঠ করুন। আর যখন ঘুমাতে যাবেন তখন পাঠ করুন, বাড়ি থেকে বের হবেন তখন পাঠ করুন, হাঁটতে যাবেন তখন পাঠ করুন। বেশি বেশি যে দোয়া পাঠ করবেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা, কোনো উপাস্য নেই। এই হাদিসটি সহিহুল জামিআ সাগীর গ্রন্থের 362 নম্বর ক্রমিক নম্বরে, সুনান ইবনে মাজাহ গ্রন্থের 1249 ক্রমিক নম্বরে, তিরমিজি গ্রন্থের 462 ক্রমিক নম্বরে এসেছে। নাম্বার 4, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এত চেঁচামেচি হলে হয় গো, মাছের হাটের মতন হই হুল্লোড় চলছে। এই দরজাটা বন্ধ করুন। আরেকটু বাস। 4 নম্বরে আমরা পেলাম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি আমরা যাতে বেশি বেশি পাঠ করি, কারণ এই দোয়াটি এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি আল্লাহর নবীর কাছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে যে দোয়া প্রিয়, সেই দোয়া যদি কোনো মানুষ, কোনো মুসলমান পড়ে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি যখন আমরা বেশি বেশি পাঠ করব, তাহলে এটা আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, তার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় হতে পারবো। হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থের 1685 এবং 2072 ক্রমিক নম্বরে। আরেকটি কথা ভুলে গেছিলাম, মনে পড়ল। আমরা যখন সিঁড়িতে উঠব ছাদের উপরে, তো জয় ধাপ সিঁড়িতে উঠব, তখন আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয় পা ফেলবো উঁচুতে যখন উঠব। কোনো ব্রিজে উঠছেন আল্লাহু আকবার বলেন, কোনো উঁচু জায়গায় উঠছেন আল্লাহু আকবার বলেন। ছেলেরা যখন গাছে চাপছে আল্লাহু আকবার বলেন। যখন সিঁড়ি দিয়ে নামছে, ছাদ থেকে নামছে, তখন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে বলেন। কিন্তু আমরা এইগুলো বলি না, এইগুলো আমাদের ধ্যানও নেই, জ্ঞানও নেই। নাম্বার 5, যে ব্যক্তি শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে প্রত্যেক দিন 100 বার। সাফাত গরম পানি নিয়ে আসিও। যেই ব্যক্তি দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় মিলিয়ে 24 ঘন্টার মধ্যে 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার যদি ছোট্ট ছোট্ট পাপগুলো, গুনাহগুলো সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়, তবু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা এবং নেকি তো আছেই। তাহলে আমরা দিন রাত কত যে পাপ করি, ছোট ছোট পাপগুলো হলেও কত যে পাপ করি আমরা কিন্তু আজকে বুঝতে পারছি না। যেই দিন আমরা মারা যাব সেই দিন আমরা বুঝতে পারবো, এমনভাবে বুঝতে পারবো যে কষ্টের শেষ থাকবে না।
এত কষ্ট হবে যে দুনিয়ার জীবনে যদি একটু নেকি করে আসতাম। বাপ মায়ের কাছে যাবে, মা বাপের কাছে যাবে, ছেলে মা বাপের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, বলবে একটা নেকি দাও, একটা নেকি দাও, কেউ কাউকে দেবে না। তাহলে মরার আগেই দুনিয়াতে থেকেই নেকির ব্যাডিংটা মজবুত করলেন, নেকিটা বেশি বেশি করে করেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে হাদিস 168 নম্বর এবং সহিহ মুসলিমে 2071 নম্বরে হাদিসটি এসেছে। নাম্বার 6, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি এমনই একটি কালিমা যেটা জিহ্বাতে মুখে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লায়, নেকির পাল্লায় এটি খুবই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সত্যি দোয়াটি পড়তে খুব সহজ, কিন্তু এর নেকি খুবই ভারী, খুবই ভারী। সুবহানাল্লাহ, এবং আল্লাহর কাছে এটা হচ্ছে প্রিয় বাক্য। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আল্লাহ তাআলা এটা ভালোবাসেন। অতএব আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। এটি আপনার সহিহ মুসলিম গ্রন্থে 2072 ক্রমিক নম্বরে, সহিহ বুখারীতে 168 ক্রমিক নম্বরে হাদিসটি এসেছে। নাম্বার 7, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি বা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই দুইভাবে পড়া যায় দোয়াটি। তো এই দোয়া যে ব্যক্তি দিনে এবং রাতে 100 বার পাঠ করবে, তার জন্য জান্নাতে 100টি খেজুরের গাছ লাগানো হবে। বলি সুবহানাল্লাহ। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, তাহলে জয়বার বলবে, যতবার বলবে জান্নাতে তার জন্য একটা একটা করে খেজুরের গাছ লাগানো হবে। বলি সুবহানাল্লাহ। যেই জান্নাতের খেজুর খেয়ে পেশাব পায়খানা লাগবে না, ঘুম আসবে না, যেই খেজুর দুনিয়াতে নেই, এত সুস্বাদু খেজুর হবে, এই খেজুরের গাছ লাগানো হবে যারা এই দোয়াগুলো পাঠ করবে। তাহলে আমি আর আপনি কি চাই না যে আমার আপনার জন্য খেজুরের গাছ জান্নাতে লাগানো হোক? যদি চাই তাহলে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করেন। নাম্বার 8, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। জান্নাতের গুপ্তধন আমরা বুঝি তো। কোন জায়গায় মানুষের, আগের জামানায় মানুষ মাটির নিচে হাঁড়াতে টাকা পুঁতে রাখত, বড় বড় কলসিতে টাকা পুঁতে রাখত, এটাকে বলতো গুপ্তধন, লুকায়িত ধন। এখনো আমরা পেপার পত্রিকায় খবরে দেখতে পাই, যেখানে তেলের ট্যাঙ্ক বেরিয়েছে, সোনার খনি বেরিয়েছে, এইগুলো হচ্ছে গুপ্তধন। তাহলে জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী গ্রন্থের 213 ক্রমিক নম্বরে, সহিহ মুসলিম 276 ক্রমিক নম্বরে হাদিসটি এসেছে। তাহলে আসুন আমরা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করি। নাম্বার 9, 9 নম্বরে যে দোয়া এসেছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে জমা করা নেক আমল। সুবহানাল্লাহ। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বা এইভাবে আমরা বলতে পারি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এইগুলো হচ্ছে জমা করা নেকি, জমায়েত নেকি আমল, নেক আমল, যা দিয়ে আমরা আমাদের আমল নামাকে, নেকির পাল্লাকে ভারী করে দিতে পারি। তাহলে আসুন আমরা এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করি। হাদিসটি এসেছে
সুনানে আহমদ গ্রন্থের 513 ক্রমিক নম্বরে নাম্বার 10। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা, যেটা আজকে আমরা ভুলে গেছি। দরুদ পাঠ করতে হয় যখন খুশি তখন। দরুদ পাঠ করতে হয় সকাল সন্ধ্যায়, দরুদ পাঠ করতে হয় বিপদে পড়লে, দরুদ পাঠ করতে হয় অসুখ হলে, দরুদ পাঠ করতে হয় অভাবে পড়লে, দরুদ পাঠ করতে হয় যে কোনো বিপদ আপদে পড়লে। কারণ দরুদ এমনই একটা পাওয়ারফুল দোয়া, দরুদ এমনই একটা ইবাদত যে আপনার সব বিপদকে আসান করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ পড়ে, ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকবার নবীর নাম এলে একবার করে দরুদ যদি কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে ছোট দরুদ। এবং বড় দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কেউ যদি এই দরুদ পড়ে তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার কেউ যদি দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। বলি সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, কেউ যদি একবার দরুদ পাঠ করে তাহলে তার 10টা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে থাকি যে আপনি বৌমা বাড়ির, আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না, আপনি বেশি বেশি দরুদ পাঠ করুন, তাহলে আল্লাহর কাছে মর্যাদা বাড়বে। আপনার শাশুড়ির অন্তরটাও আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে, আল্লাহ নড়াচড়া করলে আপনার প্রতি ভালোবাসা করিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি দরুদ পড়ুন। আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনি বেশি বেশি দরুদ পড়ুন। আপনার ছেলে মেয়ে ভালো নয়, আপনি তাদেরকে ভালো করতে যাচ্ছেন, দরুদ পড়ুন। আপনার টাকা পয়সা নেই, আপনি দরুদ পড়ুন। আপনি বিপদ আপদে পড়েছেন, আপনি দরুদ পড়ুন। মাধ্যমিকে পরীক্ষার রেজাল্ট ভালো আনবেন, দরুদ পড়ুন। উচ্চ মাধ্যমিকে দিবেন, দরুদ পড়ুন। কোনো সমস্যায় ভুগছেন, অসুখ ভালো হয় না, দরুদ পড়ুন। সুবহানাল্লাহ। দরুদ এত পাওয়ারফুল দোয়া, কিন্তু আমরা দরুদ পড়তে জানি না, দরুদ পড়তে জানি না। যদি দরুদ আমরা পড়ি আল্লাহ তাআলা 10টা নেকি দিবে একবার পড়ার কারণে। যদি 10 বার পড়েন 100টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি 10 বার পড়েন 100টা নেকি হবে। 10 বার রহমত, মানে 10 বারে 100টা আবার রহমত পাবেন। 10টি করে গুনাহ মাফ, মানে 10 10 100, 100টা গুনাহ মাফ হবে। কত মর্যাদা, অথচ আমরা দরুদ পড়ি না। এটি বর্ণিত হয়েছে হাদিস সুনান নাসাই গ্রন্থের হাদিস নাম্বার 1297, সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 798 এবং তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 485। এছাড়াও আল আদাবুল মুফরাদ গ্রন্থের হাদিস নাম্বার 647, 649। হাদিসের মান হচ্ছে সহি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ কিভাবে পড়ব? তখন তিনি যেভাবে দরুদটি পড়লাম, এটি দরুদে ইব্রাহিম তিনি শিখিয়ে দিলেন। হাদিস বর্ণিত যে সহিহ মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার 793, 794 এবং 797 ক্রমিক নম্বরে, সহিহ বুখারী 3369, 3370 ক্রমিক নম্বরে, সুনান নাসাই গ্রন্থের হাদিস নাম্বার 1285, আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 976 এবং 980, তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 483 এবং
3220, রিয়াদুস সালেহিন গ্রন্থের 1414, আল লুলু আল মারাজান গ্রন্থের হাদিস নাম্বার 227, 228, হাদিস সম্ভার গ্রন্থের হাদিস নাম্বার 1706 ক্রমিক নম্বরে। অতএব আসুন আমরা বেশি বেশি এই 10টি দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার পড়লাম, জানলাম, এইগুলো বেশি বেশি পাঠ করি। নাম্বার 1 আমরা জানতে পারলাম বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করা, কম করে হলেও দিনে 100 বার। নাম্বার 2 বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করা, কম করে হলেও 70 বার দিনে। নাম্বার 3 বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, কম করে হলেও 100 বার। বেশি বেশি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দোয়া পাঠ করা, কম করে হলে 70 বার। এবং এই দোয়া বেশি বেশি পাঠ করা যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কম করে 100 বার। এছাড়াও আমরা যে দোয়া বেশি বেশি পড়ব সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে জান্নাতে একটি করে খেজুর গাছ লাগানো হবে। আর বেশি বেশি দোয়া পাঠ করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ বেশি বেশি পাঠ করব। তাহলে এইভাবে আমরা হাঁটতে চলতে উঠতে বসতে খেলতে সব সময় বেশি বেশি করে এই দোয়াগুলো পাঠ করব। তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, আল্লাহ আমাদেরকে মনে রাখবে, আমাদেরকে ভালোবাসবে। আসুন আমরা এসব দোয়াগুলো বেশি বেশি পাঠ করি। আল্লাহ তাআলা যেন আমাকে সহ উপস্থিত প্রত্যেকটা মা এবং বোনকে এই দরুদগুলো, এই দোয়াগুলো, এই জিকিরগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং যেন তিনি কবুল করে নিন। আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমার মা নানি আত্মীয় স্বজন সহ উপস্থিত মা এবং বোনদের কেউ না কেউ মৃত্যুবরণ করছে। আল্লাহ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।